আচ্ছা, আমরা গত পর্বে এই পর্যন্ত ছিলাম। তো আমরা এই পেজে আছি এখন পর্যন্ত। এখান থেকে আমরা এখন কন্টিনিউ করব যে পরবর্তী ধাপগুলো কিভাবে কি করতে হবে। ওকে, তো আমরা এখানে আসার পরে এই পর্যন্ত যখন আসলাম, আসার পরে এখানে একটু বোঝার বিষয় আছে। এর আগে যদি সব কিছু ক্লিয়ার করতাম তো ভিডিওটা অনেক লং হয়ে যেত, যার কারণে এই পর্যন্তই রেখে দিয়েছিলাম। তো এখানে আসার পরে দেখুন, এখানে যে একটা অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার একটা অ্যাড্রেস তৈরি হবে। তো এটা আপনি এখান থেকে চেঞ্জ করে দেবেন, যে অফার নিয়ে কাজ করবেন সেই অফার অনুযায়ী এটার কাজ করতে পারেন আপনি। ওকে, তো আমরা এখন কি করতে পারি, এই যে আমরা যেই অটো রেসপন্ডারের যে একটা ওয়েবসাইট তৈরি করেছিলাম, তো ওয়েবসাইটের নামটা যত সম্ভব এটা ছিল। তো যাক, এখান থেকে আমরা এটা কপি করলাম, কপি করার পরে জাস্ট এখান থেকে এটা তুলে দিয়ে আমরা এটা দেব, এটা দিয়ে এটা রাখবে এখানে। ওকে, রাখার পরে এবং সিলেক্টিভ ডোমেন যেটা আছে, এখান থেকে আপনাদের কোনো কিছু করা লাগবে না, এখানে এইভাবেই রাখতে হবে। যদি আপনারা চান যে আমরা ল্যান্ডিং পেজের যে ডোমেনটা আমাদের ছিল এটা যে আমরা কিনে নিতাম, তো সেটা আমাদের আলাদা ছিল, এখান থেকে আমরা ডোমেন সিলেক্ট করে দিতে পারতাম, কিন্তু আমাদের ওইটা এখন লাগবে না, আমরা যেহেতু ফ্রি ইউজ করতেছি। তো এটা চলে গেল, এটা লাগবে না। তো এখন এখানে আসার পরে এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যাম্পেইন চালু হচ্ছে যেটা, সেটা আমাদের ইমেল যেটা ছিল CPA সেই ইমেল অনুযায়ী চলে আসছে। তো আমরা যখন আরেকটা ক্যাম্পেইন তৈরি করব অথবা ওখানে আলাদা আলাদা, তখন আমাদের এখানে লিস্ট চলে আসবে। আমরা ফার্স্ট একটা করতে সেই হিসাবে এখানে কোনো কিছু নাই। আরেকটা দেখে আমরা এখানে কনফার্মেট কি অফ এন, এটা আপনাদের একটু বোঝার বিষয় আছে। যখন পাবলিক আমাদের অটো রেসপন্ডারে ইমেল দিবে, ইমেল দেওয়ার পরে যখন কন্টিনিউতে ক্লিক করবে, তো কন্টিনিউতে যখন ক্লিক করবে, ক্লিক করার পরে সে নেক্সট পেজে যেতে পারবে না। তখন আপনাকে কি দেখাবে, তাকে বলবে যে তোমার ইমেলে একটা লিঙ্ক গেছে, সেই লিঙ্কটাতে ক্লিক করে তারপরে আপনি মানে কি পরবর্তী পেজে তুমি অতিক্রম করো, এটা আর কি। তো আমাদের ইমেল ভেরিফাই এটা দেবো না, আমরা এটা অফ করে দেবো, আমাদের যাতে ইমেলটা দিয়ে সাবমিট করার সাথে সাথে সে আমাদের অফার পেজে চলে যেতে পারে। ওকে, তার জন্য আমরা এটা দেবো না। এখন এখানে আসার পরে এইটা আমাদের একটু বুঝতে হবে, থ্যাংক ইউ পেজ। আমরা পরবর্তীতে দেখালাম যে আমাদের এই অটো রেসপন্ডারের পেজটা করার পরে আরও একটা পেজ আসলো যেটা হচ্ছে থ্যাংক ইউ পেজ নামে। তো এটা এখান থেকে আমরা এখন রাখবো না, এখান থেকে আমরা কাস্টম থ্যাংক ইউ পেজ করে দেব। এবং কাস্টম থ্যাংক ইউ পেজ করে আমরা কি দিব বলেন তো? শুনতে পারবো না বললেও। এখন এই কাস্টম ইউআরএলে আমরা আরেকটা লিঙ্ক দিব, সেটা হচ্ছে আমাদের অফার লিঙ্ক। ওকে, আমাদের যে অফার লিঙ্কটা ছিল সেই অফার লিঙ্কটা আমরা ডাইরেক্টলি কাস্টম ইউআরএলে দিয়ে দেব। ওকে, মানে আমাদের যখন ইমেলটা সাবমিট করবে, সাবমিট করার সাথে সাথে সে চলে যাবে কোথায়, অফার পেজে। ওকে, বুঝতে পারছেন? ক্লিয়ার? তো আমাদের এইগুলো মোটামুটি আমরা দেখলাম যে ক্লিয়ার। তো আমরা এখান থেকে এখন পাবলিশে ক্লিক করি। আমরা অবশ্যই এই অপশনটা এটা অফ করে দেবেন। ওকে, ডাবল অপশন দেওয়ার দরকার নেই। তো আমরা মূলত এটা করে ফেলতে পেরেছি। তো আমরা এখানে দেখুন ল্যান্ডিং পেজের যে ইউআরএল আমাদের অটো রেসপন্ডারে, তাই না? অটো রেসপন্ডারে যেটা করলাম আমরা, সেটা আমরা দেখি, এটা ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এখান থেকে আলাদা একটা ব্রাউজারে ট্রাই করি। এখানে আসার পরে দেখি আমাদের এটা শো করে কি পাবলিশ আছে কি না। তো যাওয়ার পরে দেখুন এখানে যেটা ছিল সেটা দেখুন এখানে চলে আসলো, এইভাবে চলে আসলো। এটা আপনি চাইলে আরও ডিজাইন করে ওখান থেকে করে নিতে পারেন, যেভাবে দেখালাম। আপনারা হয়তোবা আরও যেই অফার, যেই কোয়ালিটি, সেই কোয়ালিটির অফার অনুযায়ী ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ওখানে সুন্দর করে নিতে পারেন। আমি জাস্ট দেখানোর জন্য সিম্পল এখানে করলাম। তো এখন এখানে এইভাবে আসার পরে এখানে এখন স্টার্ট নাওতে ক্লিক করে কেউ কিন্তু পরবর্তী পেজে যেতে পারবে না যতক্ষণ না তার ইমেল, ফুল নেম এবং ইমেল অ্যাড্রেস না দিবে। ওকে, যাই হোক, আমরা এটা পরে দেখতেছি। গেল। তো এখন তারপরে দেখি যে আমরা এখানে অটো রেসপন্ডার, আমাদের এগুলো কিন্তু সব সেট আপ করতে হবে। অটো রেসপন্ডারের যে ল্যান্ডিং পেজটা ছিল সেটা একটু দেখি, আমরা আলাদা ব্রাউজার থেকে এটাও দেখব। ওকে, আমরা ফার্স্ট টাইম কি দেখব, ল্যান্ডিং পেজ। আমাদের যে ল্যান্ডিং পেজটা ছিল ইনস্টা পেজ থেকে আমরা তৈরি করেছিলাম, ওই ল্যান্ডিং পেজটা আমরা দেখব। ল্যান্ডিং পেজটা এখানে চলে আসলো। ফার্স্ট টাইম আমরা লিঙ্কটা দেব ল্যান্ডিং পেজের। তো ল্যান্ডিং পেজে যখন আসবে, আসার পরে যখন স্টার্টে ক্লিক করবে তখন সে আসবে কোথায়, এখানে চলে আসবে। ওকে, তো এটা লিঙ্ক আপ এখনও করা হয়নি। তো এখানে যখন স্টার্টে ক্লিক করবে তখন কোথায় আসবে, তখন ডাইরেক্ট এই যেটা আছে এখানে ক্লিক করার পরে এখানে চলে আসবে। ওকে, এই জিনিসটা সেট আপ এখন আমরা ক্লিয়ার বাই ক্লিয়ার করবো যে এই জিনিসটা কীভাবে সেট আপ করতে হয়। এখানে চলে আসবে, এখানে আসার পরে কাজ আমাদের ওকে হয়ে যাবে। এবং এখানে যে ইমেলটা দিবে আর এখানে নাম আর ইমেলটা যেটা দিবে, তো সেটা আমরা কোথায় থেকে পাবো, সেটা হচ্ছে আমাদের অটো রেসপন্ডারের একটা জায়গায় গিয়ে সব কিছু জমা হবে এবং ওখান থেকে ওটা নিয়ে আমরা কি করব,
ওখান থেকে ওইটা নিয়ে আমরা যেটা করব, দেখি ভিডিওটা 5 মিনিট খুব একটা বড় হয়নি। ওখান থেকে নিয়ে যেটা করব আমরা, সরি ভুলে গেছি কী বললাম, যাও ইমেল মার্কেটিং সফটওয়্যারে গিয়ে আমরা তখন ইমেল মার্কেটিং করব। ওকে, তখন এই জিনিসগুলো আমাদের একটু লিঙ্ক আপ করাতে হবে এখানে, যে কিভাবে কোন জিনিসগুলো লিঙ্ক আপ করাতে হয়। তো আমরা দেখি একটু বিষয়বস্তুগুলো এখানে ক্লিয়ার হয়, যে ফার্স্ট টাইম আমরা সিপিএ নেটওয়ার্ক সম্বন্ধে জানলাম, এরপরে আমরা অফার সম্বন্ধে জানলাম, যে এই বিষয়ে অফার নিয়ে কাজ করবেন। এগুলো একটু মনে করাই দিচ্ছি এই জন্য, যে সেটআপ বাই সেটআপ যাচ্ছে এগুলো, যাতে আপনাদের আবার একটু স্পষ্ট ধারণা থাকে যে আমি কোন জিনিসটা ক্লিয়ার করতেছি। গেল, আমরা ল্যান্ডিং পেজ তৈরি করলাম, ল্যান্ডিং পেজ তারপরে আমরা অটো রেসপন্ডারও তৈরি করলাম। ওকে, আর অফার পেজ সেটা আমরা ফার্স্ট টাইম এখান থেকে অফারটাও নিয়ে নিছি। ওকে, এই সবগুলো কিন্তু ওকে। এখন এই সবগুলা যে সেটআপটা আছে, ওকে, সেই সেটআপটা আমাদের কমপ্লিট করতে হবে, লিঙ্ক আপ করাতে হবে সব কিছু। তো এই লিঙ্ক আপগুলো করার জন্য আমি নেক্সট যে ভিডিওটা করবো সেটা হচ্ছে লিঙ্ক আপগুলো টোটাল করে দেবো, সেটা আপনারা দেখতে পারবেন।